তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই। আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? যদি সৃষ্টি করেন ইবাদত করার জন্য, তাহলে ইবাদত করলে আমরা কি পাবো? জান্নাতে আমাদের জন্য কি আছে, জাহান্নামে আমাদের জন্য কি আছে, এসব বিষয় মানুষ কি ব্রেন কাজে লাগিয়ে জানতে পারবে? না। যে সমস্ত বিষয় অর্থাৎ গায়েবের বিষয়, অদৃশ্য বিষয় ব্রেন কাজে লাগিয়ে জানা যায় না, ওই সমস্ত বিষয়গুলো জানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রসুল করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবং সর্বশেষ নবী এবং রসুল হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠিক? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। সূরা আহজাব 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 6 নম্বর রুকুর 46 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে সুসংবাদদাতা, আমি আপনাকে ভীতি প্রদর্শনকারী, আমি আপনাকে সত্যের রাহবার হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীকে সত্য নবী মানেন তো? নবীর তরিকার মধ্যে কল্যাণ, নবীর তরিকার বাইরে কোন মতবাদের মধ্যে কল্যাণ নেই, মানেন তো আপনারা? নবীর তরিকাতে সারা জীবন আমি থাকব, নবীর তরিকাতে সারা জীবন আমি থাকব। মোর নবীকে ভালোবেসে, মোর নবীকে ভালোবেসে হৃদয় মাঝে গেঁথে রাখব। নবীর তরিকাতে সারা জীবন আমি থাকব। বাতিলের কাছে কভু কখনো, বাতিলের কাছে কভু কখনো মাথা নত নাহি করব। নবীর তরিকাতে সারা জীবন আমি থাকব। বলেন আমিন। তাহলে এবার আপনারা বলেন, কোরআনুল কারীমের ভিতরে আসলে কোনো ভুল আছে? নেই। কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নেই। যারা ভুল দেখানোর চেষ্টা করে এটা তাদের বুঝের ভুল। ঠিক না বেঠিক? এটা নিতান্তই তাদের বুঝের ভুল। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বলেন আমিন। এরপরে লক্ষ্য করুন, যে আয়াতকে সামনে রেখে তারা কোরআনুল কারীমের বিকল্প বানাতে চাইছে, এই আয়াতটা যখন আমি ছোটবেলাতে পড়তাম তখন মনে মনে চিন্তা করতাম, আয়াতের মতো একটা আয়াত লিখে দেব, সূরার মতো একটা সূরা আমরা লিখে দেব আরবিতে যোগ্যতা অর্জন করার পরে, এটা কেমন করে কঠিন হয়। যেমন ভাবে এই জাতীয় নাস্তিক যারা কোরআনের বিকল্প বানানোর চেষ্টা করেছে, তারা যেইভাবে বুঝেছে আমরাও ঠিক সেইভাবে ছোটবেলাতে বুঝতাম। আরবি ভাষার জ্ঞান অর্জন করলে কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেব, এটা আবার কেমন করে অসম্ভব হয়ে থাকে। অসম্ভব মনে করেননি বলেই তো নাস্তিক কোরআনের বিকল্প লিখতে চেয়েছে। ঠিক না বেঠিক? অসম্ভব যে কেন এবার বোঝার চেষ্টা করুন। কোরআনের মতো কোরআন, তার মানে কোরআনের ভিতরে যেমন ভবিষ্যৎবাণী থাকবে, কোরআনের ভিতরে যেমন ভবিষ্যতের কথা আছে এবং ভবিষ্যতে বাস্তবের রূপ নেয়, এই রকম ভবিষ্যৎবাণী কোরআনের বিকল্প হিসাবে যেটা লিখতে চাইবো তার মধ্যেও থাকতে হবে। ঠিক না বেঠিক? এবার লক্ষ্য করেন কোরআনুল কারীমের ভবিষ্যৎবাণী।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ভালো করে বোঝার চেষ্টা করবেন, বিশ্বাস করেন পৃথিবীর কোনো অমুসলিম নেই আমাদের সামনে কোরআনুল কারীমকে ভুল প্রমাণ করবে। চ্যালেঞ্জ করছি আমরা। মুহাম্মদের যুগে দুইটা পরাশক্তি ছিল, একটা হলো রোমানরা। এদিকে তাকান, না বুঝলে কিন্তু সমস্যা। আমার আলোচনা কোরআন হাদিস, আর হাদিস কোরআন বুঝতে একটু কষ্ট লাগে, কারণ সারা জীবন আমরা কিচ্ছা কাহিনী শুনে শুনে আমাদের মনটা এমন হয়ে গেছে না যে হাদিস কোরআনের কথা বললে ভালো লাগে না। আরে কোরআন হাদিসের কথা বলতে গিয়ে আমাদের সমাজের এক শ্রেণীর বক্তারা আমার পিছনে লেগেছে, বয়স আমার পিছনে লেগেছে বিভিন্ন জায়গাতে। গত কয়েকদিন আগে এক জায়গাতে দাওয়াত ছিল আমার, সেখানে বলেছে যে মারুফ যদি আসে জলসে আমি যাব না। কেন? কারণ মারুফ গেলে সেখানে ভণ্ডামি চলে না, হাদিস কোরআনের কথা বলতে হয়। ব্যাস, এত হিংসা কেন হবে? এজন্য বলছি হাদিস কোরআন বোঝার চেষ্টা করুন। হাদিস কোরআন যতদিন না বুঝবেন, যতদিন সমাজের আলেমদের অন্ধ অনুসরণ করবেন, হেদায়েত পাবেন না আপনারা কোনো। কারণ কোরআনের বাইরে কোনো হেদায়েত নেই। বোঝার চেষ্টা করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুইটা বড় বড় পরাশক্তি ছিল। একটা হলো রোমান খ্রিস্টানরা, আর একটা হলো পারসিক মূর্তি পূজারী। ওই সময় দুইটা ছিল পরাশক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকালে তাদের একটা যুদ্ধ হলো। এই যুদ্ধে রোমান খ্রিস্টান যারা আছে তারা হেরে গেল, পরাজয় বরণ করলো, আর যারা পারসিক মূর্তি পূজারী যারা আছে তারা বিজয় বরণ করলো, বিজয় লাভ করলো। এই ঘটনা ঘটার পরে আরবের যারা মুশরিক রয়েছে মূর্তি পূজারী তারা খুশি হয়ে গেল। আমাদের জাত ভাই যারা আছে পারসিকরা মূর্তি পূজারীরা, এরা এই যুদ্ধে বিজয় লাভ করেছে। আর মুসলমানরা কষ্ট পেল, কারণ মুসলমানরা যেমন আহলে কিতাব, আল্লাহর পক্ষ থেকে কিতাবধারী, ইহুদি খ্রিস্টানরা যারা খ্রিস্টানরা তারাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে কিতাবধারী, ঠিক না বেঠিক? যদিও তারা পরে গুমরা হয়ে গেছে, কিন্তু এক সময় তারা সত্যের পথে ছিল না? ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল না তারা? মুসলমানরা কষ্ট পেল, আরবের মুশরিকরা তারা খুশি হয়ে গেল, কারণ তাদের জাত ভাই মূর্তি পূজারী পারসিকরা যুদ্ধে জয়লাভ করেছে। আর মুসলমানরা কষ্ট পেল, কারণ তাদের যারা ভাই অর্থাৎ এই খ্রিস্টানরা, কিতাবধারী খ্রিস্টানরা, এরা বিজয় বরণ করেনি, এরা পরাজিত হয়েছে। কাফেররা টিটকারি করতে লাগলো, যেমন ভাবে আমাদের জাত ভাইরা খ্রিস্টানদের উপরে বিজয় লাভ করেছে, সামনে এমন একটা সময় আসবে, ওই সময় আমরা আরবের মুশরিকরা তোমাদের মুসলমানদেরকে ধ্বংস করব, দুনিয়া থেকে বিদায় দেব, পরাজিত করব। এই কথা বলল। এইবার এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম কষ্ট পেলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ভবিষ্যৎবাণী নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, গুলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। আল্লাহ বলছেন রোমানরা পরাজিত হয়েছে। তো কি হয়েছে? অল্প সময়ের মধ্যে, ফি বিজই সিনিনা, অল্প সময়ের মধ্যে এই রোমানরা এই মূর্তি পূজারী পারসিকদেরকে পরাজিত করবে এবং রোমানরা বিজয় লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা ভবিষ্যৎবাণী যখন করলো, তখন মক্কার মুশরিকরা তারা টিটকারি করতে লাগলো, ব্যঙ্গ বিদ্রুপ করতে লাগলো। এখন যদি ভারতবর্ষের জমিনে কোনো মুসলমান আলেম যদি বক্তব্য দিয়ে থাকে, আগামী 2 বছরের মধ্যে ভারতবর্ষ মুসলমানদের নেতৃত্বে চলে আসবে, ওরা হাসবে না? যদি বলা হয় ভারতবর্ষ আগামী 2 বছরের ভিতরে মুসলমানদের দখলে চলে আসবে, ওরা হাসবে না? ওরা কিন্তু হাসবে, বলবে যে মুসলমান গুটি কতক মুসলমান, এরা বলছে ভারতবর্ষ নাকি তাদের দখলে চলে আসবে। এরা কিন্তু হাসবে, আমাদেরকে পাগল বলবে, ঠিক না বেঠিক? মুহাম্মদ যখন এই ভবিষ্যৎবাণী করে দিল আল্লাহর মাধ্যমে, রোমানরা তাড়াতাড়ি বিজয় লাভ করবে, পরাজিত হয়েছে তো কি হয়েছে, তখন মক্কার মুশরিকরা টিটকারি শুরু করতে দিল। এ মুহাম্মদ কয় কি, রোমানরা হলো তৎকালীন সময়ের পরাশক্তি, এই রোমান পারসিকরা হলো তৎকালীন সময়ে সবচেয়ে শক্তিশালী, এরা আবার রোমানদের কাছে কিভাবে হেরে যাবে? আল্লাহর কসম করে বলি, কোরআন মিথ্যা হয় না। এই আয়াত নাযিল হওয়ার 7ম বছরের মাথায় আবার পারসিকদের সাথে রোমানদের যুদ্ধ হলো। এই যুদ্ধের রোমানরা বিজয় লাভ করলো। বলেন সুবহানাল্লাহ। আজ যারা দুনিয়াতে কোরআনুল কারীমের বিকল্প হিসাবে যারা লিখতে চায় অনেক কিছু, তাদেরকে বলতে চাই, কোরআনের মতো কোরআন বানাতে গেলে এমন ভবিষ্যৎবাণী থাকতে হবে যে ভবিষ্যৎবাণী বাস্তবে রূপ নেবে। থাকতে হবে না? থাকতে হবে না?
এই জাতীয় প্রশ্ন করলে বিশ্বের কোন ধর্মের কোন ধর্মীয় গুরুরা আমাদের সামনে এসে কথা বলে না, শুধুমাত্র পিছন দিক থেকে ঢিল ছোড়ে, পিছন দিয়ে ঢিল ছোড়ে। গত কয়েকদিন আগে একজনের ভিডিও দেখছিলাম, একজন অমুসলিম পণ্ডিত ওই যে কীর্তন করে না, কীর্তন করতে করতে বলছে, আঘাত দেওয়া কথা বলছে, এজন্য আমরা বলতে বাধ্য হচ্ছি। বলছে এই কোরআনুল কারীম হলো এটা একটা ফালতু ধর্মগ্রন্থ। এই কোরআনুল কারীম এটা ঐশী গ্রন্থ না। সমস্ত বই শুরু করতে হয় সোজা দিক দিয়ে, আর কোরআন শুরু করতে হয় ডান দিক দিয়ে। সুতরাং যে বইটা ডান দিক দিয়ে শুরু করতে হয় তার উল্টো দিক দিয়ে, সে বইয়ের ভিতরে সোজা কোনো বিদ্যা থাকতে পারে না। শুনেছেন বক্তব্যটা? শুনেছেন না ভাই? ঠিক এই জাতীয় শব্দ, আমি শব্দগুলো উচ্চারণ করতে পারছি না। শালা যে কোরআনটা উল্টো ভাবে খুলতে হয়, সেই কোরআনের ভিতরে কি সঠিক কথা থাকে? শালা যা আছে সব কিছু উল্টো। বলেন নাউজুবিল্লাহ। একজন মুখের ভাষা, একটা ধর্মীয় গুরুর মুখের ভাষা স্টেজের উপরে। লজ্জার কথা, লজ্জা তাদের জন্য লজ্জা। আমি বলবো পড়াশোনা করতে হবে, শুধু ভণ্ডামি করলে চলবে না। এখন সৌদি আরবে মনে করেন ডান সাইড দিয়ে তারা যাওয়া আসা করে, ডান সাইড দিয়ে যায় আর বাম সাইড দিয়ে আসে। আর আমাদের ইন্ডিয়ার জমিনে আমরা বাম সাইড দিয়ে যাই, ডান সাইড দিয়ে আসি। তার মানে শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদিও ডান সাইড দিয়ে যাওয়া সুন্নত, কিন্তু দুনিয়ার নিয়মে আমাদের ইন্ডিয়াতে বাম সাইড হলো আসল সাইড, ঠিক না বেঠিক? আর ডান সাইড হলো রং সাইড, ঠিক না? আর আরবের জমিনে হলো ডান সাইড হলো তার আসল সাইড এবং বাম সাইড দিয়ে গেলে হবে রং সাইড। এখন আমার কথা হলো, আরবিয়ান কোন ড্রাইভার যদি ইন্ডিয়াতে এসে বলে, ইন্ডিয়াতে যাওয়ার পরে দেখলাম ইন্ডিয়ার লোক সব নির্বোধ, কারণ এরা সব উল্টো লাইনে চলে, ভুল হবে না? আরে ইন্ডিয়ার কোন ড্রাইভার যদি সৌদি আরবে গিয়ে বলে সৌদি আরবের লোক সব উল্টো চলে, ওরা পাগল, ভুল হবে না? ওদের নিয়মই ওটা। আরে কোরআনুল কারীমের নিয়মই তো এটা। আরবি ভাষার নিয়ম হলো ডান সাইড থেকে শুরু হবে, উর্দুর নিয়ম হলো ডান সাইড থেকে শুরু হবে, ফার্সি ভাষার নিয়ম ডান সাইড থেকে শুরু হবে, আর বাংলা ইংরেজি বাম সাইড থেকে শুরু হয়। তো আপনার ওটাও সোজা, আমার এটাও সোজা, এতটুকু বুদ্ধি আপনার নেই। আর আপনি ধর্মীয় গুরু হিসেবে স্টেজে উঠেছেন নাকি? গন্ডমূর্খ কারে কয়? এখন যদি উল্টা অ্যাকশন করে বলি, তাহলে আমি গর্বের সাথে বলতে পারি আল্লাহ দুইটা হাত আমাদের দিয়েছে, ঠিক না বেঠিক? একটা হাত ব্যবহার হয় মনে করেন পবিত্রতা অর্জনের কাজে, আর একটা হাত ব্যবহার হয় ভালো কাজে। আচ্ছা বলেন তো, ধর্মীয় গ্রন্থ যখন স্পর্শ করব, আমাদের বিবেকের দাবি, বাস্তবতার দাবি কোন হাত দিয়ে করব? ডান হাত দিয়ে যদি করি তাহলে ডান সাইড কোনটা? বই যখন খুলবো এমনি খুলবো, এটাই তো আমাদের বাস্তবতার দাবি, এটাই তো বিবেকের দাবি। যদি বইটা এমনি নিয়ে এমনি খুলি, তাহলে এই হাত তো রাগ করবে, আমি কি অপরাধ করেছি, আমি থাকতে তুমি ওখান থেকে কেন নিয়ে আসলে হাতটা? তাহলে বোঝা গেল যে ডান সাইড থেকে শুরু হয়। আমি যদি এখন উল্টো বলি যে তারা বামপন্থী, কারণ তাদের ধর্মীয় গ্রন্থ শুরু হয় বাম সাইড থেকে, আর আমরা ডানপন্থী, আমাদের ধর্মীয় গ্রন্থ শুরু হয় ডান সাইড থেকে। যুক্তি আছে না নেই? আমার কথার যুক্তি আছে, তার কথার যুক্তি নেই। এজন্যই তো ডিবেটে বসতে চায় না। মুসলমান ধর্মীয় গুরু যারা আছে তাদের সামনে জানে যে আমরা যদি বসি 5 মিনিটের মধ্যে আমাদের ধর্ম ব্যবসা প্রমাণিত হয়ে যাবে, বসতে চায় না, পেছন থেকে কাটি দেয়। গত 2 বছর আগে পশ্চিমবঙ্গের জমিনে একজন বই লিখেছে, ইসলাম ধর্ম মানুষদেরকে ব্যভিচারের প্রতি উদ্বুদ্ধ করে। বলেন না ওযুবিল্লাহ। অত্যন্ত বিনয়ের সাথে বলছি, ভারতবর্ষের জমিনে দল মত পথ নির্বিশেষে আমরা সকলেই বসবাস করব, ভাইয়ে ভাইয়ে মিলেমিশে বসবাস করব, কেউ কাউকে আঘাত দিয়ে কথা বলবো না, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমার ধর্মীয় গ্রন্থের ভিতরে যদি থাকতো যে ব্যভিচার করো, তাহলে আপনার কথা আমি মানতাম, কিন্তু আমার ধর্মগ্রন্থ অমন কথা বলে না। মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। বলেন আল্লাহু আকবার। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকুর 32 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তোমরা ব্যভিচারের ধারে কাছে যেও না। অবশ্যই ব্যভিচার, অবশ্যই এই জিনা, এটা একটা অপরাধের কাজ। বলেন না ওযুবিল্লাহ। এজন্য আমরা যারা ধর্মীয় গুরু আছে, ইসলাম ধর্মের ধর্মীয় গুরু, বিশ্বাস করেন তাদের ধর্ম সম্পর্কে কথা আমরা বলি না। বলি? বলেন। আমি তো বলি না ব্যক্তিগতভাবে, কিন্তু তাদের ভিডিওগুলো সামনে আসলে কষ্ট লাগে। আমাদের দোষ শুধু এটা যে ভারতবর্ষের জমিনে হয়তো আমরা সংখ্যালঘু, ঠিক না? কখনো তো নবীর ব্যাপারে মুখ খুলছে, আম্মাজান আয়েশার বিবাহ নিয়ে মুখ খুলছে। আরে মায়ের চেয়ে মাসির দরদ
ভারতবাসী, আম্মাজান আয়েশা সম্পর্কে তোমরা কেন মুখ খুলবে? তারা বলছে আম্মাজান আয়েশার সাথে রাসূলের যে বিবাহ হয়েছিল এটা নাকি নৈতিক ছিল না, এটা আম্মাজানের উপরে জুলুম করা। এত ছোট মেয়ে অত বড় একটা বয়স্ক পুরুষ কিভাবে বিবাহ করতে পারে? এটা বলছে ভারতবর্ষের একজন নেতৃস্থানীয় ব্যক্তি। দেখেননি আপনারা? কষ্ট লাগে। আম্মাজান আয়েশার বিবাহ নিয়ে মুখ খুলেছিল না? খুলেছিল। আমি বলতে চাই, কেউ যদি নিরপেক্ষ হয় আমার নবীকে নিয়ে কথা বলবে না। আমার নবী যদি যৌনকামী হতেন, আমার নবী যদি শিশুকামী হতেন, যেমনটি আম্মাজান আয়েশার বিবাহকে কেন্দ্র করে বলছে, তাহলে 25 থেকে নিয়ে 50 পর্যন্ত একটা বিবাহিতা তালাকপ্রাপ্তা নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বয়স তার 40 বছর, কিভাবে তার সাথে কাটে একটা যুবক? বলেন তো। 50 বছর পর্যন্ত আমাদের নবী কোনো বিবাহ করেননি। 25 থেকে নিয়ে 50 পর্যন্ত হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কাটিয়ে দিয়েছে। খাদিজার ইন্তেকালের পরে এ পর্যন্ত তিনি বিবাহ করেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে দ্বিতীয় বিবাহ করেছে হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাউদাও তালাকপ্রাপ্তা আগের স্বামীর পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। ইসলামের সত্যতা প্রমাণ হবে। আরে মোহাম্মদ, আমি তো দেখি মাঝে মাঝে আমাদের বক্তারাও বিষয়টা ক্লিয়ার করে বলতে পারে না। আম্মাজান আয়েশার বিবাহ নিয়ে কত বিতর্ক। এত বিতর্কে যাওয়ার দরকার নেই, শুধু সহজে বলবেন আম্মাজান আয়েশার বিবাহের ব্যাপারে যে আল্লাহর রাসূল যতগুলো বিবাহ করেছেন প্রত্যেকটা বিবাহের একটা উদ্দেশ্য আছে। খাদিজাকে বিবাহ করেছিলেন, খাদিজা উপজে প্রস্তাব দিয়েছিল, আমার নবী প্রস্তাব দেননি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দিয়েছিল, আল্লাহর রাসূল এটা অ্যাকসেপ্ট করেছিলেন। রাসূল খাদিজার মাল নিয়ে ব্যবসার জন্য যেতেন, যখন মালিক বিবাহের প্রস্তাব দিয়েছে মনিব তখন কিছু বলতে পারেনি, ব্যাস গ্রহণ করেছে, বা তাদের পরিবারের লোক মেনে নিয়েছে, বিবাহ হয়েছে। দ্বিতীয় বিবাহ হয়েছে হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। 50 বছর বয়সে গিয়ে সাউদার মৃত্যুর পরে আয়েশার সাথে বিবাহ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আয়েশার সাথে বিবাহ হলো কেন? যৌক্তিকতা কি আছে? বিভিন্ন যৌক্তিকতা থাকতে পারে। আমার ছোট্ট ব্রেনটা যেটা আমি বুঝি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত ছিল কেন মক্কাতে যতদিন আল্লাহর নবী ছিলেন বিধিবিধান সংক্রান্ত কোনো আয়াত অবতীর্ণ হয়নি, নারী সংক্রান্ত মসলা নিয়ে কোনো আয়াত অবতীর্ণ হয়নি, গোপনীয় মসলা নিয়ে কোনো আয়াত অবতীর্ণ হয়নি। কারণ ওই সময় শুধু আয়াত অবতীর্ণ হতো কি, এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা চলবে না, এটা কি হতো? অবতীর্ণ হতো। কিন্তু আল্লাহর নবী যখন মদিনাতে গেলেন, যখন ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, তখন এবার কি হলো? বিধিবিধান সংক্রান্ত আয়াত অবতীর্ণ হলো, নামাজের ব্যাপারে আয়াত অবতীর্ণ হলো, রোজার আয়াত অবতীর্ণ হলো, মহিলাদের পর্দার বিধান অবতীর্ণ হলো, গোপনীয় মসলা সম্পর্কে আলোচনা করা হতো, অবতীর্ণ হতো। এখন আল্লাহর নবীর জীবন সঙ্গী হিসাবে এমন একজন নারী প্রয়োজন, যেই নারীটা আল্লাহর নবীর সাথে লেগে থাকবে, থেকে এই সমস্ত মসলাগুলো শিখবে এবং মা বোনদেরকে শিক্ষা দেবে। এই গোপনীয় মসলাগুলো বা শরীয়তের বিধিবিধান সংক্রান্ত মসলাগুলো কঠিনভাবে মুখস্থ করবে, এমন একজন জীবন সঙ্গিনী প্রয়োজন। এজন্য আল্লাহ পাক স্বপ্নে আল্লাহর নবীকে আয়েশাকে দেখিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত মেধাবী। 2210টা হাদিস আম্মাজান আয়েশা থেকে বর্ণিত। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ তখন আয়েশার বিবাহের ব্যবস্থা করেছিলেন, যাতে করে ইসলামটা সংরক্ষিত হয়। সাহাবায়ে কেরাম বলে, আমরা যখন কোনো বিষয়ে সন্দিহান হয়ে পড়তাম, আমরা যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারতাম না, মসলা হল করতে পারতাম না, তখন যেতাম আম্মাজান আয়েশার কাছে। বলেন সুবহানাল্লাহ। বুঝেছেন আপনারা? এই যে ইসলামের গুরুত্ব, আম্মাজান আয়েশার বিবাহের গুরুত্ব এটা। এগুলো বোঝে না, না বুঝে শুধু আন্দাজে কথা বলে। না, আন্দাজে কথা বললে চলবে না। প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা রয়েছে, তাদের ধর্ম সম্পর্কে কথা বলবে, বিজ্ঞানের আলোকে কথা বলবে। কোরআন আমরা সত্য, আমরা প্রমাণ করব, তারা তাদের ধর্মীয় গ্রন্থ প্রচার করবে, কোনো সমস্যা নেই। কিন্তু একজন আরেকজনকে গালিগালাজ করতে পারবে না, কাদা ছোড়াছুড়ি করতে পারবে না। কোরআনুল কারীম সত্য, এর অসংখ্য দলিল রয়েছে। ভবিষ্যৎবাণী একটা তো বললাম, আরো একটা ভবিষ্যৎবাণী শোনেন। মহান আল্লাহ বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন, হে নবী, যখন আপনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য দেখতে পারবেন, যখন আপনি আল্লাহর পক্ষ থেকে দয়া সাহায্য দেখতে পারবেন, অনুগ্রহ দেখতে পারবেন, তখন দেখবেন দলে দলে মানুষ ইসলাম প্রবেশ করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনাতে এসেছিলেন, সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ কথা বলেছিলেন। এই কথা আল্লাহ পাক এই ভবিষ্যৎবাণী প্রচার করেছেন ৮ম হিজরিতে। বিনা রক্তপাতে আল্লাহর নবী যখন মক্কায় প্রবেশ করলেন, বিনা রক্তপাতে, বিনা চাপে, লক্ষ লক্ষ বিধর্মী তারা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে ইসলাম কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে, অন্য মতে নাই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী, নয় কখনো ভীত। ঠিক না বেটি? আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী, নয় কখনো ভীত। সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। ঠিক না বেটি? এরপরে লক্ষ্য করেন, কোরআনুল কারীম এটা ভুল বলার কোনো জায়গা নেই। এটা যে সত্য গ্রন্থ, এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত। বলেন সুবহানাল্লাহ। যেমন লক্ষ্য করেন, বিজ্ঞানীরা প্রথমে বলতো এই যে মধু তৈরি হয়, মৌমাছি চাকে যাওয়ার পরে ফুলের রস শোষণ করে, এরপরে সেই রস চাচে গিয়ে স্টক করে, চাকে গিয়ে, এরপরে চাকের মধ্যে মধু তৈরি হয়। কারা বলতো বলেন? বিজ্ঞানীরা। এরা বলতো মৌমাছি ফুলে যায়, ফুলে গিয়ে বসে রস খায়। রস খায় না, রস মুখের মধ্যে নাই, সেই রসটা এবার এসে চাকে এসে রাখে। এবার চাকে রাখার ফলে চাকের মধ্যে মধু তৈরি হয়। কারা বলতো? বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা পরবর্তীতে বলছে, এখনো 100 বছর হয়নি, নতুন আবিষ্কার। এরা বলছে না, এটা আমাদের ভুল সিদ্ধান্ত। মৌমাছির 2টা পাকস্থলী আছে, একটা পাকস্থলীতে মধু তৈরি হয়, অর্থাৎ মধু তৈরি হয় মৌমাছির পেটের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আজ থেকে ১৫০০ বছর আগে অবতীর্ণকৃত কোন কিতাব থেকে যদি আমি এই তত্ত্ব দেখাতে পারি যে মৌমাছির পেটের মধ্যে মধু তৈরি হয়, এরপরেও কোন অমুসলিম যদি বলে কোরআনুল কারীম মিথ্যা, মানা যাবে? মহান আল্লাহ বলছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। আল্লাহ বলছেন, মৌমাছির পেট থেকে আমি আল্লাহ মধু বাহির করি, এই মধুর মধ্যে নানা বর্ণের মধু হয়, নানা বর্ণের। এর জন্য তোমাদের জন্য রোগ প্রতিকার রয়েছে এর মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, মৌমাছির পেট থেকে মধু তৈরি হয়, কার কথা এটা? মধু বাহির হয় আল্লাহর কথা। এ কথা আজ থেকে ১৫০০ বছর আগে কেউ জানতো না, আজ থেকে ১০০ বছর আগে কেউ জানতো না। কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে, বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছে, বিশ্ববাসী এখন মানে। তাহলে আমার প্রশ্ন, কোরআন যদি মিথ্যা হয়, এটা কোথা থেকে আসে? যাই হোক, কোরআনের সত্যতা প্রমাণ করতে গেলে আলাদা বিষয়, বহু লম্বা হয়ে যাবে। আমার ইউটিউবে এই বিষয়ে একটা 2 ঘন্টার আলোচনা আছে, কোরআন এবং বিজ্ঞান নিয়ে, চাইলে শুনতে পারেন। আমি এসেছিলাম একটা সংক্ষিপ্ত পরিসরে জীবন পরিবর্তনের জন্য কিছু বলতে, কিন্তু লাইন ঘুরে আবার অন্য জায়গাতে চলে গেলাম, অর্থাৎ ইসলামের সত্যতা নিয়ে। তো যাই হোক, সংক্ষিপ্ত পরিসরে উদ্দেশ্য যে বিষয়টা আমার ছিল, ওইটা নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আমি বলবো। আপনারা মানার চেষ্টা করবেন তো? করবেন তো? কিছু করণীয়, কিছু বর্জনীয়। টাইমটা কত হলো আমি আগে দেখি, 10টা 12। চেষ্টা করবেন যে আমি যাতে একটু সময় পাই, যাতে করে আমাদের এই যে বোঝানোর বিষয়টা আছে এটা বোঝাতে পারি। বক্তা তো অনেক বেশি, তারপরেও চেষ্টা করবেন। এবার লক্ষ্য করুন, সংক্ষিপ্ত পরিসরে আজকে আলোচনার যে বিষয়টা যেটা আমার সিলেক্টেড করা ছিল, আমি সেই বিষয়ে বলতে চাই। আপনাদের ভিতরে কেউ যদি আমি যে অপরাধগুলো বলবো ধরা খেয়ে যান, ছাড়বেন তো ইনশাল্লাহ? আর যেগুলো করতে বলবো সেগুলো করবেন তো? লক্ষ্য করুন, আমরা আজকে সকলেই মুসলমান বলে দাবি করি মুসলমান, অথচ পূর্ণাঙ্গ ইমানদারের অধিকারী হতে গেলে, মুসলমান দাবি করতে গেলে 5টা বিষয় আপনার ভিতরে থাকাই লাগবে। দলিল বুখারী শরীফ কিতাবুল ঈমানের 8 নম্বর হাদিস।
عن عبد الله بن عمرو عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই ইসলামটা দাঁড়িয়ে আছে 5টা খুঁটির উপরে, 5টা বিষয়ের উপরে। কয়টা বিষয়? এত সময় পর্যন্ত ইসলাম যে সত্য আপনাদের সামনে ক্লিয়ার করলাম। এখন থেকে বলতে চাই, ইসলাম যদি আপনি ইসলামে প্রবেশ করতে চান, পূর্ণাঙ্গ মুসলমান হতে চান, 5টা বিষয় আপনাকে করতে হবে। এর মধ্যে প্রথম নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। মানেন তো আপনারা? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তার মানে সিজদা হবে শুধুমাত্র আল্লাহর জন্য, দোয়া হবে শুধুমাত্র আল্লাহর কাছে, মানত হবে শুধুমাত্র আল্লাহর জন্য। কেউ যদি এখন আল্লাহর জন্য না করে মাজারে গিয়ে সিজদা করে, মাজারে গিয়ে প্রার্থনা করে, এটা জায়েজ না, শিরিক। বাংলাদেশে যেখানে আমি পড়তাম, আমার মাদ্রাসা থেকে 10 মিনিট দূরে হযরতে শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহির মাজার। নাম শুনেছেন? শাহ আলী, শাহ আলী বাবা, গোলাপ শাহ বাবা, বসেন বসেন বৈশা যান, শুনেছেন? গিয়াসউদ্দিন তাহেরি জিকির শোনেন এমন কোন মুসলমান আল্লাহ জমিনে আছে নাকি? এই যে শাহ আলীর মাজার গিয়েছি জিয়ারত করার জন্য। তো মাজার থেকে যখন বাইর হই, দেখলাম মাজারে, প্রথমে তো মাজারে গিয়ে আমার মনটা খারাপ হয়ে গেল। হাজার হাজার মানুষ মাজারে গিয়ে সেজদা করছে, কপাল ঠুকছে, অথচ মসজিদ খালি। বলেন নাউজুবিল্লাহ। এরা মুশরিক, কোনো সন্দেহ আছে এতে? কবর থেকে যখন বেরিয়ে আসলাম, মাজারের সামনে অনেক বড় আংটির দোকান, ফুটপাতে বসে আছে আংটি নিয়ে। অমুক ধাতুর আংটি পড়লে তোমার ভাগ্য পরিবর্তন হবে, অমুক ধাতুর আংটি পড়লে তুমি কোটিপতি হতে পারবে। আচ্ছা, মুসলমান কত বড় নির্ভর টাকা দিয়ে ওই আংটি কেনে। আচ্ছা বলেন তো, আংটি যদি মানুষকে কোটিপতি করতে পারে, তাহলে ওই বেচারা আংটির দোকান দিয়ে ফুটপাতে কেন বসে আছে? বলেন, বোঝেন কথা? এজন্য মহান আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ বলছেন সিজদা শুধু হবে মাত্র আল্লাহর জন্য এবং প্রার্থনা শুধু হবে আল্লাহর জন্য। কার জন্য বলেন? সিজদা প্রার্থনা কার জন্য? প্রার্থনা শুধু হবে আল্লাহর জন্য। দুনিয়াতে আল্লাহ ছাড়া আমরা বিপদে অন্য কারো কাছে সাহায্য কামনা করব না। অলৌকিক সাহায্য, দুনিয়ার সাহায্য না। আমি গর্তে পড়ে বলছি ভাই আমাকে বাঁচা, এমন না। অলৌকিক সাহায্য আমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইবো না। সন্তান হয় না, কার কাছে চাইবো? মুসলমান, কথা বলতে হবে আপনাদেরকে। সন্তান হয় না, কার কাছে চাইবো? আল্লাহকে। রিজিকের প্রয়োজন, কার কাছে চাইবো? কবি কত সুন্দর কথা বলছেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ঠিক না বেঠিক? এখন এই আলোচনা করলে অনেকে বলে, হুজুর যারা কবর পূজারী, কবর পূজা করে, কবরে সেজদা করে, কবরে মানত করে, এরা তো আল্লাহতে বিশ্বাস করে, তাহলে কি ছাড় পাবে না? আপনার যদি এই ধারণা আপনার ভিতরে থাকে, তারা তো আল্লাহকে মানে, তারা তো আল্লাহকে বিশ্বাস করে, সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে মানে, তাহলে তারা কি নাজাত পাবে না? শুধু আল্লাহকে মানলেই যদি নাজাত পাওয়া যায়, তাহলে মক্কার মুশরিকরা একটাও জাহান্নামে যাবে না, কারণ তারাও আল্লাহকে মানতো। মহান আল্লাহ বলছেন, লা ইউসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। সূরা জুমার 23 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে নবী, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিনের সৃষ্টিকর্তাকে, তাহলে তারা উত্তর দিয়ে বলবে আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন,
قل من رب السماوات السبع ورب العرش العظيم سيقولون لله সূরা মুমিনুন 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 5 নম্বর রুকু 89 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে নবী, যদি আপনি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিনের রব কে, তাহলে তারা উত্তর দিয়ে বলবে আল্লাহ। হে নবী, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি সায়াকুলুনা লিল্লাহ। নবী, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন এই আসমান জমিনের সর্বময় কর্তৃত্বের ক্ষমতার অধিকারী কে, তাহলে তারা উত্তর দিয়ে বলবে আল্লাহ। এবার বলেন তো, মক্কার মুশরিকরা আল্লাহকে মানতো না মানতো না? মানতো। রব হিসাবে মানতো, সৃষ্টিকর্তা হিসাবে মানতো, লালনকারী পালনকারী রাজ্জাক হিসাবেও তারা মানতো। কিন্তু সমস্যা ছিল এক জায়গায়, সেটা হলো বাস্তবতার দাবি, বিবেকের দাবি। রাজ্জাক যখন আল্লাহ, খালেক যখন আল্লাহ, মালিক যখন আল্লাহ, রব যখন আল্লাহ, সব যখন আল্লাহ, ইবাদত শুধু হবে আল্লাহর জন্য, দেবদেবীদের জন্য না। ঠিক না বেঠিক? এইটা তারা মানতে পারেনি। আজও যারা বাংলাদেশের জমিনে মূর্তি পূজারী আছে, কবর পূজারী আছে, মাজারে সেজদা করে, বিভিন্ন বাবা, কত বাবা আল্লাহ বাংলাদেশে। গত কয়েকদিন আগে দেখি এক বাবার সাথে এক মিডিয়ার সাক্ষাৎ, নাম হলো তালা বাবা। এত বড় শিকল গলায় ঝুলিয়ে রেখেছে, তালা বাবা নাম। আরেকটা হলো বিড়ি বাবা, সিগারেট বাবা, পান বাবা, কত বাবা আছে, বুঝলেন? তো কোন এক বাবার কাছে গিয়ে বলছে, বাবা আপনার এত বড় বড় মোচ, আপনি নামাজও পড়েন না, নামাজ পড়া লাগে না? বাবা তখন বলছে, আরে নামাজ পড়তে হয় কি জন্য? আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য নামাজ পড়তে হয়। আর আমাদের তো সম্পর্ক হয়েই গেছে, নামাজ কিসের আবার? অথচ আল্লাহর কসম করে বলছি, সমস্ত উলামায়ে কেরাম ফতোয়া দেবে, কোন প্রাপ্তবয়স্ক পুরুষ যদি মনে করে আমি শরীয়তের বাইরে, আমার উপরে নামাজ এখনো ফরজ হয়নি, বা আমার জন্য সম্পর্ক হয়ে গেছে, নামাজ আর পড়া লাগবে না, এই রকম ধারণা যদি করে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। মহান আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা বাকারা 1 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর উপর 39 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা আমার ইসলামী মতবাদকে যারা অস্বীকার করবে, আমার বিধানকে যারা ভ্রান্ত মনে করবে, মিথ্যা মনে করবে, তারা জাহান্নামে যাবে এবং চিরকাল জাহান্নামে থাকবে। এবার আপনারা বলেন তো, প্রাপ্তবয়স্ক থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকের উপরে নামাজ পড়া ফরজ না ফরজ না? এখন কেউ যদি অস্বীকার করে, নিজেকে শরীয়তের বাইরে মনে করে, আমি আল্লাহর কসম করে বলি, ওই ব্যক্তি মুসলমান নেই, কাফের হয়ে গেছে। এই জাতীয় কত বাবা, এরা কিন্তু আল্লাহকে মানে, এরাও নবীকে মানে, এরাও কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা মানে। সমস্যা শুধু এক জায়গায়, যখন সব আল্লাহ, ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর জন্য, এরা এটা না মেনে ওই মূর্তি পূজারীদের মতো কবরে গিয়ে সেজদা করে, কবরে গিয়ে প্রার্থনা করে, কবরে গিয়ে মানত করে। আর এটা কেউ যদি করে, ঈমান থাকার পরেও জাহান্নাম। মহান আল্লাহ বলছেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাআয়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাআয়ুহুম মাশকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 19 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কেউ যদি আখিরাত পাওয়ার জন্য ইবাদত করে, কেউ যদি আখিরাত পাওয়ার জন্য প্রচেষ্টা করে, সাধনা করে, সাথে সাথে শিরিক মুক্ত ঈমান থাকে, তাহলে ওই ব্যক্তির প্রচেষ্টা আমি আল্লাহ কবুল করব। বলেন সুবহানাল্লাহ।